2010 সন থেকে এই স্লিপার বাস অ্যাটলিস্ট ডবল টেকার বাস বাংলাদেশের মহাসড়কে চলাচল করছে। আজ থেকে 2-3 বছর আগে ফ্যাসিস্ট সরকারের সময় তখনকার বাংলাদেশ সড়কের যিনি মহাসড়ক দায়িত্বে ছিলেন খন্দকার এনায়েতুল্লাহ সাহেব একটা আবেদন করেছিলেন। আবেদনের পরিপ্রেক্ষিতে তখন বিএটি এই গাড়িগুলোর ফিটনেস টেস্টটা বন্ধ করেছে। উনি কী করেন আবেদন করেছেন সেটা ওনার পার্সোনাল হ্যারে, কিন্তু বাট তখনকার বিএটি ওনার এই আবেদনকে অ্যাকসেপ্ট করে, সেটা আমলে নেয়। সেটা আমলে নিয়ে তখনকার সময় থেকে এইটার বিরুদ্ধে একটা অভিযান শুরু করছে। আমরা যাদেরকে দিয়ে গাড়িটা চালাচ্ছি, ড্রাইভার, আমাদের গাইড, আমরা সবাইকে সবসময় কাউন্সিলিং করি যে একটা গাড়িতে যেন বাসা বাড়ির মতো করে মানুষ যখন কোথাও জার্নি করতে যায় তাহলে সে গাড়ি স্টার্ট থেকে শেষ পর্যন্ত তোমার মাইন্ডসেট থাকতে হবে যে এখানে কোনোভাবেই ওভার স্পিডে গাড়ি চালানো যাবে না। সেই জন্যই গাড়ি চলছে মহাসড়কে, খুব সুন্দর চলছে। কিন্তু একটা ইসলামবিদ একটা মহল তাদের ব্যবসায়িক স্বার্থ কথা চিন্তা করে অফিসিয়ালি একটা প্রভাব বিস্তার করে কাউকে না কাউকে বায়াস্ট করে আমাদের এই মহাসড়কে এই স্লিপের বিরুদ্ধে একটা অভিযান অব্যাহত রেখেছে, ষড়যন্ত্র অব্যাহত রেখেছে। এই গাড়ির সমস্ত ইকুইপমেন্টস থেকে গভর্নমেন্ট ট্যাক্স পায়, টিকিট ট্যাক্স পায়, সমস্ত জায়গাতে ব্যাট পায়। এটার জন্য একজন অ্যাডভোকেট মামলা করেছেন হাইকোর্টে, সেই মামলা প্রক্রিয়াধীন অবস্থা আছে। এবং বিএটিএ সহ আমরা সমস্ত ওই দপ্তরে আমাদের চিঠি দেওয়া আছে, বাংলাদেশ সচিবালয় মন্ত্রণালয়ে আপনার সমস্ত পেপার সাবমিট করা আছে। এবং বুয়েটের এক্সপার্টরা এই গাড়িটা এক্সিট পয়েন্ট কোথায় হবে, কোথায় করলে কি সুবিধা হবে, কোথায় কী করলে অসুবিধা হবে, সমস্ত কিছু সুলসাব বিশ্লেষণ করে একটা গাড়ি রেডি করে অলরেডি ওখানে সাবমিট করা আছে, শুধু সিদ্ধান্ত অপেক্ষা আছে। হাইকোর্টের মামলাও সিদ্ধান্ত অপেক্ষা আছে। এই অবস্থায় বিএটি কীভাবে অভিযান চালায়? আমরা যেখানে মামলায় পক্ষপাত, যেখানে মামলা চলছে, যেখানে মন্ত্রণালয়ে সমস্ত প্রক্রিয়া প্রসেস চলছে, সেখানে হঠাৎ করে কেন কী করেন লক্ষ লক্ষ টাকা জরিমানা করছেন, আমাদের মালিকদের হয়রানি করতেছেন, একটা ভুয়া মেসেজ ছেড়ে দিয়েছে যে ট্রিপার বাস বন্ধ করতে হবে। তাহলে বাংলাদেশের মানুষ সেবা থেকে বঞ্চিত হবে, সরকার প্রচুর ব্যাড ট্যাক্স থেকে বঞ্চিত হবে, 2.5 লক্ষ কর্মসংস্থান বেকারত্ব হয়ে যাবে এবং 2000 কোটি টাকা বিনিয়োগ ঝুঁকির মধ্যে পড়ে যাবে। তা আমরা কোথায় যাচ্ছেন? ডাবল টেকার বলতে যে গাড়িটাতে আপনি দ্বিতল বিশিষ্ট, যেখানে আপনি গাড়িতে উঠে দোতলায় চলে যাবেন, সেটা ডাবল টেকার। আমরা একটা সিঙ্গেল টেকার বাস। আমরা সে একটা স্বচ্ছ প্রক্রিয়া, যে গাড়ি চলছে মহাসড়কে সে গাড়ি চলবে। হ্যাঁ, সেখানে যদি গাড়ির সংখ্যা বেড়ে যায়, নতুন কোনো গাড়ি যেন না করতে পারে, সেটার জন্য গভর্নমেন্ট একটা গাইডলাইন দিবে যে 800-1000 বাস হয়ে গেছে, আর গাড়ি বাড়ানো যাবে না, আমাদের মহাসড়কে এটা অনেক বেশি আমাদের জন্য বিশৃঙ্খল হতে পারে, অথবা কত সৌন্দর্য নষ্ট হতে পারে, বা ইলিগেলি কিছু হতে পারে। সো সেটা করতে পারে। কিন্তু যে গাড়ি ফিটনেস ছিল, রেস্টুরেন্ট ছিল, রোড পারমিট ছিল, সেই গাড়ি বন্ধ করার জন্য অভিযান করবে, সেটা তথ্য দুঃখজনক। বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ সেক্টর হলো পরিবহন। সে পরিবহনটা সবচেয়ে স্পষ্ট, সকাল ঘুম থেকে উঠে আপনি যেন মহাসড়কে পরিবহন চলছে, এটা লুকোচুরিতে কোনো সুযোগ নেই। এখানে লুকোচুরি দেওয়ারও সুযোগ নেই, করার সুযোগ নেই। আমরা লুকোচুরি কেন করবো? বরঞ্চ যারা ষড়যন্ত্র করছে তারা লুকোচুরি করে ষড়যন্ত্র করতেছে। আমরা চাচ্ছি স্পষ্ট এই মহাসড়কে গাড়িটা চলবে নীতিমালার মধ্যে দিয়ে। সিদ্ধান্ত আসা পর্যন্ত আমাদের বিএটি কোনো অভিযান করতে পারবে না, এটা সরাসরি করতে পারবে না। এটা আমাদের দাবি। এদেশ নাগরিক হিসাবে আমরা এদেশে বিনিয়োগকারী, আমাদের বিনিয়োগ যুগের মধ্যে পড়ে যাচ্ছে, এটা আমাদের দাবি। সুতরাং এটা যেন করতে না পারে, আমরা হাইকোর্ট যে সিদ্ধান্ত দিবে, মন্ত্রণালয় সিদ্ধান্ত দেবে, সিদ্ধান্ত যদি আমাদের বিপক্ষে চলে যায়, নিঃসন্দেহে সেটা সেলেক্ট করবো, আমরা সেটা মানবো।